অনেক দিন আগের কথা। রূপনগর নামে একটি গ্রাম ছিল। সে গ্রামের পাশে একটি জঙ্গল ছিল। সেই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। তার মধ্যে ছিল একটি চালাক শিয়াল ও একটি বোকা ঈগল। বনে খাবারের খুব অভাব ছিল। ঈগল সারাদিন ঘুরতে ঘুরতে দুপুর হয়ে গেল, কিন্তু কোনো খাবার পেল না। ক্লান্ত হয়ে ঈগল একটি গাছে বসলো। যে গরম পড়ছে আর পেটেও প্রচুর ক্ষুধা, বসে থাকলে তো আর পেটে বুঝবে না, যাই দেখি কোনো খাবার পাই কিনা। ঈগল খাবারের খুঁজে গ্রামের দিকে ছুটল। এদিকে শিয়ালও সারা বনে খাবার খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেল। কি যে করব বুঝতে পারছি না, সারা বন খুঁজেও তো খাবার পেলাম না। ঠিক তখনই ঈগল গ্রাম থেকে খুঁজে খাবার নিয়ে আসলো এবং একটি গাছে বসলো। যাক বাবা, একটু তো খাবার পেলাম, এখন আরাম করে খেয়ে নেই। ঠিক তখনই শিয়াল এদিকে আসছিল এবং ঈগলের কাছে খাবার দেখতে পেল। এই তো ঈগলের কাছে খাবার দেখা যাচ্ছে, একটি বুদ্ধি বের করতে হবে। ও ভাই, ও ঈগল ভাই, তুমি দেখতে কত সুন্দর, কত সুন্দর তোমার চোখ, ঠোঁট এবং গায়ের রঙও বেশ চমৎকার। আর তুমি যখন আকাশে উড়ে বেড়াও, কি যে সুন্দর লাগে, বলার ভাষা নেই। তবে আমার মনে একটা কষ্ট, এত কিছু থাকার পরেও তুমি কথা বলতে জানো না। তুমি যদি কথা বলতে পারতা, কত যে সুন্দর হতো। বোকা শিয়াল জানেই না আমি তো কত সুন্দর কথা বলতে পারি, গান গাইতে পারি। এই বলে ঈগল তার খাবারের কথা ভুলে গিয়ে মনের সুখে গান ধরলো। আর এমনি তার খাবার নিচে পড়ে গেল। শিয়াল